গতকাল সন্ধ্যায় বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ আবারও দুষ্কৃতীদের হামলার শিকার হন। ঘটনাটি ঘটে কলমনগর এলাকায়, যখন তিনি কলমনগর মেলা থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, প্রভাত ঘোষ মেলা দেখে বাইকে করে বাড়ি ফেরার পথে কলমনগর রাবার অফিসের সামনে পৌঁছালে 4 থেকে 5 জন দুষ্কৃতী হঠাৎ তার উপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তার বাইকে সজোরে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয় এবং তারপর লাঠি দিয়ে প্রভাত ঘোষের উপর এলো পাথাড়িয়ে আঘাত করে দুষ্কৃতীরা। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতীরা তার মাথায় গুরুতর আঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে কলমনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মাথায় 5টি সেলাই পড়ে বলে জানা যায়। কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে সাংবাদিক মহল থেকে। এই যে কমলনগর বাজারটা পালিয়ে টাইম আছে, টাইমের মধ্যে এই জায়গাটার মধ্যে ক্যাবা কাহারা 4 থেকে 5 জন লোক আমি বাইক দিয়ে আসার পথে আমার বাইক থেকে লাথি দিয়ে ফেলা দিছে, ফেলাইয়া আমাকে কি ঘুষি মাথা ফাটাই দিছে। তারপরে আমি রক্তাক্ত অবস্থা, ওইখানের গ্রামের মহিলারা এবং কমলনগরের গ্রামবাসীরা আমাদের বাঁচাচ্ছে। তো আমি প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, পূর্ব পরিকল্পিত যে আগে 2 তারিখ ঘটনা ঘটছিল, এটার রাজদূরই মনে হয় আবার আমাকে আক্রমণ। আপনি চিনতে পারছেন? আমি একজনের নাম শুনতে পারছি, আনোয়ার করিয়া, আর অন্য লোককে চিনতে পারছি না। তার মধ্যে রুমাল বাবা ছিল। কতজন ছিল আক্রমণকারী? 6-7 জন হবে। অন্যান্য দিনের মতো আমি আজকে পয়লা বৈশাখ কমলনগর বাজারে মেলা সমিতি মেলা, সেই মেলা কাভারি করে আসার পথে এখানে গফুর মিয়ার বাড়ির সংলগ্ন কমলনগর ব্রিজের থেকে একটু পাশে তখন 6-7 জন, আনুমানিক 6-7 জন বা 5 জন হতে পারে, কতিপয় যুবকরা হঠাৎ করে আমার বাইকে ধরে টান মারে এবং লাথি মারে, আঘাত করে বাইক থেকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে আমাকে পথে ঘুষি কি লাথি মাথায় বাড়ি, আমার হেলমেট ভেঙে দেয়, আমাকে প্রাণে মারার চেষ্টা করে। আমার মনে হচ্ছে 2 তারিখ একটা ঘটনা হয়েছিল আমার লোকে উত্তর পূর্বাঞ্চলা মানিক দাসের সঙ্গে, ওইটার রেফারেন্সে এরকম হতে পারে আমার একটা আশঙ্কা। আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি যে তার সঠিক তদন্তক্রমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। এইভাবে সাংবাদিকরা বারবার আক্রান্ত, মার খাচ্ছে, প্রশাসন নির্বিকার। দুজনের নাম শুনতে পাচ্ছি, আনোয়ার, আর বাকিগুলি চিনতে পারছি না। তারা মুখে রুমাল বেঁধে ছিল এবং কাপড় লাগানো, আনুমানিক 4-5 জন হবে। কমলনগর বাজার সংলগ্ন গফুর মিয়ার বাড়ির পাশে। তারপর মহিলারা এসে উদ্ধার করে বাঁচিয়ে কমলনগর হাসপাতালে নিয়েছে। ওইখানে জুয়েল, তারপরে উপপ্রধান আব্দুল হক, এখানে গ্রামবাসীরা। রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।